আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন। যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এবং যে কারণে আমরা দেখলাম যে 1970 সালে নির্বাচনে একটি প্রশ্নে সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। দেখেছি কিভাবে পাক হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনই ক্ষমা করতে পারি না। যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলেও আপনার আওয়ামী লীগের তাকে বিদ্রুপ করতো, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। কেন? এই বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে, তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বয়স হয়েছে, সুতরাং পাকিস্তানের অংশটা আমি প্রচুর দেখেছি। 48 সালে আমার জন্ম। আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সেটাও আমার দেখা। আবার যখন জ্ঞান হওয়া শুরু হয়েছে, যখন বুঝতে শিখেছি, স্কুলে যাওয়া শুরু করেছি, কলেজে যাওয়া শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আবার এটা বুঝতে শুরু করেছি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। এবং যে কারণে আমরা দেখলাম যে 1970 সালে নির্বাচনে একটি প্রশ্নে সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। যেটার নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমিও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একজন সংগঠক হিসেবে। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি। দেখেছি কিভাবে পাক হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনই ক্ষমা করতে পারি না। যে কারণে 1971 সালে যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না। আমার এখনো মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যখন জানাজা, অভাবিত লক্ষ লক্ষ মানুষ যে কথা বলছে, যে কেঁদেছে, ডক্টর মুস্তাক বলছে তা আমার মা কেঁদেছেন, উনিও কেঁদেছেন, আমরা সবাই কেঁদেছি। সেই কান্নার মধ্যে যখন জানাজার নামাজের পরে লালবাগের হুজুর উনি যখন আপনার দোয়া করছিলেন, দোয়া করতে সবশেষে যে কথাটা বললেন দোয়া করতে গিয়ে, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন বাংলাদেশের মানুষ, ওই জানাজার মানুষ আরেকবার টুকরে কেঁদে উঠেছিল। এই জন্যে জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, তার অস্তিত্ব একাকার হয়ে গিয়েছিল। আতঙ্কিত হয়ে উঠছিল যে জিয়া রহমানের পরে সেটা থাকবে কিনা। আল্লাহর অশেষ রহমত, আমি বলবো বাংলাদেশের মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি। তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে, যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আজকে অত্যন্ত আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।